ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি, গুরুতর আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদিঘি জগতি গ্রামের ঘটনা। অভিযোগ, নিজস্ব রায়ত জায়গায় জবরদস্তি রাস্তা তৈরি করছে স্থানীয় তৃণমূল নেতারা। শুক্রবার বেলা প্রায় 12টা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, রাম দাস, অম্বনীশ সাঁতরা, সুদীপ দাস এবং তার দলবল নিয়ে রাস্তা তৈরি করতে নামলে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে। জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তার পরিবারের লোকেরা অভিযোগ করেন যে জোরপূর্বক তাদের রায়ত জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরি করছে। শুক্রবার বাধা দিতে গেলে চড়াও হয় তৃণমূলের লোকজন। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে। এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত কর্মী। তিনি বলেন, আমার কাছে ওই জমির সমস্ত বৈধ দলিল, রেকর্ড সহ সব কাগজপত্র রয়েছে। আমরা বিজেপি করি, স্থানীয় তৃণমূল নেতারা গাইড জোরে রাস্তা তৈরি করছে। আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রায় 172 মিটার রাস্তা প্রায় 4,50,000 টাকা মূল্যে তৈরি হচ্ছে। বিডিও শঙ্খ ঘটক বলেন, বিষয়টি খতিয়ে দেখব কি সমস্যা রয়েছে। তবে পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, রাস্তা সরকারি নিয়মে ওয়ার্ক অর্ডার অনুযায়ী হচ্ছে। মারধরের অভিযোগ মিথ্যে। 2 বছর ধরে অনন্ত কর্মী ও তার পরিবারের লোকেরা নাটক করছে। ওই জায়গা অনন্ত কর্মীর নয়, আমরা আমিনকে দিয়ে জমি মেপে দেখেছি। কাজ বন্ধ হবে না বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা স্বপন মাইতির। অনন্ত কর্মী বাড়ি প্রতাপ দিকে কি সমস্যা হয়েছে? ওই জায়গা নিয়ে কি ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে? মারপিট হয়েছে আজকে তো দেখলে কারা মারধর করেছে? টিএমসি লোকেরা। মারধর করলো কেন? ওই জায়গা পুরো রাস্তাটা আমার জায়গায় বের করছে, আমরা বাজার দিকে গেছি, বাজার দিকে তো ওরা মারধর করেছে। ভিডিও বা থানায় লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, আমি কালকে অভিযোগ করেছি, ভিডিওকে কালকে অবজেকশনও দিয়েছি, তার কপিও আমার কাছে আছে, যে আমাকে ডেট করে বসাবে, না বসে ঢালাই করছে। এখন কি চাইছেন? কাদের নেতৃত্বে হচ্ছিল এটা? হুম, কোন নেতাদের নেতৃত্বে? নাম কি তাদের? ও হচ্ছে শৌকত নন্দী, রাম দাস, মানে আমার অশ্বিনী সাঁতরা, আমার হচ্ছে যোগদেবুদের পঞ্চায়েত রামচন্দ্র এরা দাস, কোন দলের? টিএমসি। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমি তো চাইছিলাম যে আমার সুস্থভাবে মীমাংসা হোক, 150 দিব, ভিডিও বসে বসে আমি রাজি হলাম। কালকে ডেট করলো, বলছে ভিডিও ডাকছে, আমরা গেলাম, ভিডিও বলছে আমাকে তো কেউ কল করেনি। আপনি যেটা কোন দল আমাকে করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপিতে বর্তমান চাই। তা বিজেপি করার কারণে কি এইভাবে জোরপূর্বক আপনার জায়গা হ্যাঁ, হতে দখল পারে, করে ঢালাই হচ্ছে? হতে পারে। আমার তো জানা নেই রাস্তা হচ্ছে, কিন্তু মারধর হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো আমার কাছে সেরকম কোনো খবর নেই। আর যারা মারধরের অভিযোগ করছে, আজকে 3 বছর ধরে তারা অভিযোগ করছে। এটা ভিত্তিহীন অভিযোগ। এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা, দীর্ঘ 50 বছর 100 বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে আছে। তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না। এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারংবার বসেছেন, কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না। তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন, যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হৃষিকেশ দাসবাবু, যিনি মারা গেছেন, তার জায়গা। তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার উপরে কোনোভাবেই কোনো কিছু নেই। তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা। যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন, তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই। সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে, সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা, সুতরাং সেখানে কাজ হচ্ছে। আর যারা বলছেন তারা এর আগেও অনেক নাটক করেছে, এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এই জমি সংক্রান্ত যে জায়গাটি, সেটি রাস্তার বাঁধাকে কেন্দ্র করে বিগত দিনে বিডিও সাহেবের মাধ্যমে একটা আলোচনার টেবিল তৈরি হয়। সেই টেবিলে স্থির হয় যে জায়গাটি
এক পক্ষ বলছে আমার সম্পূর্ণ জায়গার উপর দিয়ে রাস্তা হচ্ছে, অর্থাৎ অনন্ত কর্মীবাবু বলছেন তার সম্পূর্ণ জায়গা দিয়ে রাস্তা হচ্ছে। রাস্তার উল্টো দিকে যারা ছিলেন তারা বলছেন যে আমাদেরও কিয়দংশ আছে। তা এ নিয়ে একটি আলোচনায় ঠিক হয় যে সভাপতি সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, তার উপস্থিতিতে ঠিক হয় যে জায়গাটি মাপঝোঁক করার। তা আমিনগঞ্জ থেকে উভয় পক্ষ থেকে মাপে দেখা যায় যে অনন্ত কর্মীর জায়গাটি সম্পূর্ণভাবে রাস্তা রইয়াছে। তাহা পরবর্তীকালে বিডিও সাহেবের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানের কথা হয়। বিডিও সাহেব পরবর্তী আলোচনায় বসবেন বলে কথা দেন, কিন্তু তিনি বসার পূর্বেই সেই রাস্তাটি সরকারিভাবে আজকে ঢালাই হচ্ছে। ঢালাইয়ের সময় যাদের জায়গা দিয়ে রাস্তা হচ্ছে তারা বাধা দিতে যায় এবং সেই বাধারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটা বচসার সৃষ্টি হয়। কিছু হতাহতরও খবর আমাদের কাছে আছে যে এই হতাহতরা যারা প্রতাপদিঘি স্বাস্থ্যকেন্দ্রে অধীনে তারা চিকিৎসা পায় এবং এই মতো অবস্থায় এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই আবেদনও আমি সবার কাছে রাখবো। মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানো, হার্ট ফুটো, ভালভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয়। অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কোপি, হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন, এভি ফিস্চুলা, অ্যাপেন্ডিক্স, ইআরসিপি, কিডনি স্টোন, মূত্রথলিতে টিউমার, প্রস্টেট গ্রন্থির সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, কানের নানাবিধ সমস্যা, এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।